কোটা সংস্কারের নামে চলমান আন্দোলনে উত্তপ্ত সারা দেশ। বন্ধ ঘোষণার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল সহ বেশ কয়েকটি স্থান। গত কয়েকদিনের মতো বুধবারও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনে রাতে দফায় দফায় চলে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ। বরিশালে দুপুর থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল যেন রণক্ষেত্র। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। প্রশাসন ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শেরপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল ছোড়ে। আন্দোলনকারীরা বুধবার বিকাল থেকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ঘেরাও করে রাস্তায় অবস্থান নেন। বগুড়ার শেরপুরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।